কোণ পরিমাপের একক আমরা এই কোণ আমরা দেখি যদি এই জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ বিভিন্ন ধরনের ডিগ্রি বা রেডিয়ান বিভিন্ন ধরনের কোণ হয়ে থাকে তাহলে এই কোণ পরিমাপের এককগুলি কি আমরা এখানে জানবো তাহলে কোণ পরিমাপের একক সাধারণত দুই প্রকার তাহলে কোণ পরিমাপের একক হচ্ছে সাধারণত দুই প্রকার তাহলে এই দুই প্রকার মধ্যে এই একটি হচ্ছে কি প্রথম নম্বর হচ্ছে কি ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে কি বৃত্তিমূলক পদ্ধতি তাহলে এই প্রথমটি হচ্ছে কি ষাটমূলক পদ্ধতি আর দ্বিতীয়টি হচ্ছে এই বৃত্তীয়মূলক পদ্ধতি বৃত্তীয় আকারে হিসাব করা হয় থাকে বৃত্তীয়মূলক পদ্ধতি তাহলে এই দুই পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয় থাকে তাহলে আমরা এক নম্বরে যদি দেখি যে ষাটমূলক পদ্ধতি এই ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক বলা হয়ে থাকে সমকোণকে এই কোণ পরিমাপের একক ধরা হয়ে থাকে তাহলে এই সমকোণকে কোণ পরিমাপের একক বলে গণ্য করা হয়ে থাকে এই সমকোণকে ধরা হয় তাহলে একক ধরা হয় অর্থাৎ 90 ডিগ্রিকে এই একক হিসেবে গণ্য করা হয়ে থাকে তাহলে এই ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয় ষাটমূলক পদ্ধতিতে এই সমকোণকে এই যদি আমরা একটি সমকোণ যদি অঙ্কন করি তাহলে এটা একটি কি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাহলে এই কোণটাকে যদি 60টি ভাগে ভাগ করা হয় তাহলে এইভাবে যদি ভাগ করতে থাকি 90টা ভাগে তাহলে প্রত্যেকটা ভাগ হবে কি 1 ডিগ্রি তাহলে এইভাবে আমরা এই 90টা ভাগ করতে পারি এই 90 ডিগ্রি পরিমাণ কোণকে আমরা 90 ডিগ্রি কোণ জানি তাহলে এই 90 ডিগ্রিকে 60 ভাগ করলে কি হবে আমরা এই 1 ডিগ্রি এই প্রত্যেকটা হবে কি 1 ডিগ্রি এবার প্রত্যেকটা ডিগ্রিকে যদি আমরা 60 ভাগে ভাগ করি এই একটি ডিগ্রিকে যদি 60 ভাগে ভাগ করি এইভাবে তাহলে এই প্রত্যেকটা ভাগ হবে কি 1 মিনিট এই 1 মিনিট আবার এই 1 মিনিটকে যদি আমরা আবার 60 ভাগে ভাগ করি এটাকে যদি 60 ভাগে ভাগ করি তাহলে এই প্রত্যেকটা ভাগ হবে কি 1 সেকেন্ড তাহলে আমরা এই বলতে পারি যে এই 60 সেকেন্ড সমান এই 60 সেকেন্ড আমরা 60 সেকেন্ড সমান 1 মিনিট আমরা যে ঘড়ির কাঁটা হিসাব করে থাকি এই 60 সেকেন্ড সমান 1 মিনিট আমরা এই মিনিট প্রতীক দিই তাহলে মিনিট আর 60 মিনিট সমান আমরা 60 মিনিট সমান কি 1 ডিগ্রি আমরা 60 মিনিট সমান ঘড়ির কাঁটা হিসেবে যদি হিসাব করি তাহলে 1 ঘন্টা আসে তাহলে এই 60 মিনিট আমরা এই মিনিট প্রতীক তাহলে এই মিনিট সমান 1 ডিগ্রি আমরা ডিগ্রির প্রতীক দিই এই উপরে 1 লিখে 0 তাহলে এটা হচ্ছে কি ডিগ্রি তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে এই 90 ডিগ্রি সমান কি এক সমকোণ আমরা এই 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান কি এই 1 সমকোণ তাহলে 60মূলক পদ্ধতিতে কিভাবে কোণ পরিমাপ করে আমরা জানলাম যে 60 সেকেন্ড সমান 1 মিনিট এবং 60 মিনিট সমান 1 ডিগ্রি 90 ডিগ্রি সমান 1 সমকোণ আমরা এই 1 সমকোণকে এই 90টা ভাগে ভাগ করলে যে এই একটা 1 ডিগ্রি হয় এরপর দেখব আমরা যে বৃত্তীয়মূলক পদ্ধতি আমরা এই বৃত্তীয়মূলক পদ্ধতি জানার আগে আমরা এই রেডিয়ান কোণ সম্পর্কে জানতে হবে রেডিয়ান কোণ হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ ওই বৃত্তের পরিধির উপর যেই সমান চাপ বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে তাহলে ওটা হচ্ছে কি 1 রেডিয়ান তাহলে এই 1 রেডিয়ান সমান হচ্ছে কি তাহলে এই বৃত্তীয় পরিমাপের একক তাহলে বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক বলা হয় থাকে তাহলে 1 রেডিয়ান কোণকে এই রেডিয়ান কোণকে বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তীয় একক ধরা হয় বা বলা হয় তাহলে আমরা এই রেডিয়ান কোণ জানি আমরা যদি রেডিয়ান কোণটা অঙ্কন করি বলা হয়েছে যে এই কোন একটি বৃত্ত আমরা একটি বৃত্ত যদি অঙ্কন করি এরকম তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ পরিধির উপরে যেই কোণ উৎপন্ন করে আমরা এটা যদি কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ এটা যদি হয় পি এবং এটা যদি হয় ও এটা যদি আর হয় তাহলে এই ধরে এর সমান যদি অঙ্কন করি এরকম তাহলে এই একটি চাপ সমান পরিধির সমান যদি এই ব্যাসার্ধ সমান যদি চাপ পি কিউ নেই এই পি কিউ তাহলে এই পি কিউ বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে তাহলে ওই কোণটা হচ্ছে কি 1 রেডিয়ান
তাহলে এই কোণটা যদি আমরা অঙ্কন করি পি কিউ ও যোগ করি, তাহলে এই কিউ পি ও কিউ এই কোণটা হচ্ছে কি 1 রেডিয়ান। আমরা চিত্রে বলতে পারি যে কোণ পি ও কিউ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এই কোণটা হচ্ছে কি উৎপন্ন কোণ। তাহলে এই কোণ পি ও কিউ কোণ সমান 1 রেডিয়ান। পি ও কিউ কোণ সমান আমরা বলতে পারি এই 1 রেডিয়ান কোণ। তাহলে এই রেডিয়ান কোণ হচ্ছে কি বৃত্তীয়মূলক পদ্ধতিতে এই কোণ পরিমাপের একক ধরা হয়ে থাকে। তাহলে রেডিয়ান কোণ কিভাবে হয়? তাহলে কোন একটি বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ, এই ব্যাসার্ধ সমান চাপ অর্থাৎ পরিধির উপর এই অতটুকু দৈর্ঘ্য সমান কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে, তাহলে ওই কোণটা হবে কি 1 রেডিয়ান। তাহলে এই 1 রেডিয়ান সমান আমরা এই চিত্র অনুসারে লিখতে পারি পি ও কিউ কোণ সমান 1 রেডিয়ান। তাহলে বৃত্তীয়মূলক পদ্ধতি আমরা জানলাম এবং ষাটমূলক পদ্ধতিও জানলাম। তাহলে কোণ পরিমাপের পদ্ধতিগুলো আমরা দেখলাম। তাহলে দুই ধরনের, সাধারণত এই দুই প্রকার হয়ে থাকে। এটা হচ্ছে কি এই ষাটমূলক পদ্ধতি আর হচ্ছে বৃত্তীয়মূলক পদ্ধতি।